নমস্কার, আমি সায়নী। আমার চ্যানেল কবিতায় গল্পে সায়নীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। কি মনে হচ্ছে না একটু বেশি সকাল সকাল ভিডিওটা ক্যাপচার হচ্ছে? হুম, আজকে সকালবেলা ক্লাস ছিল, তাই ওই 7টা নাগাদ ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে ফেলেছি আর রেডি হয়ে চললাম ক্লাস করাতে। 7:30 থেকে ক্লাস, তাই বেশি দেরি করা চলবে না। তারপর চলে গেলাম ক্লাসে। যাওয়ার পর থেকে ওই ক্লাস শুরু। ক্লাস শেষ করিয়ে যখন বাড়ি ফিরছিলাম, কাকু বলল একটু ওয়েট করে যেতে। আমি কাকুর সাথে ওয়েট করছিলাম মাইমা আর ভাই আসতে, তবে একসাথে ফিরেছি। আজকে সকালবেলা জমিয়ে মুড়ি খেয়েছি। তারপর একটু বাগানে চলে গেছিলাম। বাগানে এখন প্রজাপতিদের ঢল নামে বলতে পারো। এই যে শাকের ওপর একটা সুন্দর প্রজাপতি বসেছিল, ওটাই ক্যাপচার করলাম। আজকে আবার দুপুরবেলা একটু মন্দিরে যাব। ওই যে আমাদের বাড়ির কাছেই গৌরাঙ্গধাম মন্দির, ওখানেই যাচ্ছি। বাড়ি থেকে কিছুটাই, আর তারপর যেহেতু ভোগ খেতে যাচ্ছি তাই জুতোটা পরলাম না। এই যে ইনি হলেন আমার ছোট ঠাকুর। মন্দিরের পরিক্রমাটা ছোট ঠাকুরের সাথেই ঘুরলাম। তারপর ওই প্রসাদ তখন খাওয়ানো হচ্ছিল, তাই ঠাকুরের সাথে বসে বসে গল্প করছিলাম আমি, মাইমা আর ভাই। এই যে মন্দিরের দরজা কিন্তু তখনও বন্ধ, কারণ ভোগ দেওয়া হয়ে গেছে, ঠাকুর শয়নে আছে। আর এদিকে চলছে ভোগ বিতরণ, মানে বসিয়ে খাওয়ানো হচ্ছে। তাই মোটামুটি ভিড় দেখতে পাবে। কিছু পরিমাণ লোক খাওয়া দাওয়া করছে আর বেশ কিছুজন ওয়েটিং লিস্টে আছে, যেমন আমরা। প্রসাদের স্বাদ নিয়ে তো কোনো কথা হবে না, কারণ ভোগের স্বাদ আলাদাই হয়। তো এই ছিল আমাদের মেনু। পরপর আমি প্রত্যেকটা মেনুই দেখালাম, চাটনি থেকে পায়েস পুরোটাই। পেট ভরে মন ভরে খেয়ে নেওয়ার পর এবার চললাম বাড়ির দিকে। বাড়িতে এসে একটুখানি শুয়ে বসেছিলাম। তারপর ক্লাস ছিল বিকেলে, তো ক্লাস করালাম। 3টে থেকেই ক্লাস থাকে, কিন্তু যেহেতু শীতকাল, তারপর ওদের পেছনে একটু কথা বলতে বলতে আমার সময় লেগেই যায়, তাই ছাড়তে ছাড়তে বেশ সন্ধে ঘনিয়ে ফেলি। যাই হোক, ক্লাস শেষ করার পর জায়গাটা গুছিয়ে ফেললাম, একটু ঝাড়ুও দিয়ে দিলাম। তারপর থেকে সন্ধ্যেটা ভীষণই ভালো কেটেছে। মাইমা, ভাই সবাই এসেছে, তো আনন্দ করেছি, কিন্তু সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই ক্যাপচার করিনি। যাই হোক, রাতে জিরে জল খেতে খেতে স্ক্রিপ্টটা নিয়ে বসেছিলাম, কারণ কাল রয়েছে রিহার্সালের ক্লাস। একটু তো চাপ থাকেই, কিন্তু ওই যে চাপ না থাকলে নিজের বেস্টটা ঠিক দিতে পারি না আমরা। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এলাম।